দুইজন যুবক একটা কিশোরকে ধরে নিয়ে এসেছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে। খলিফাতুল মুসলিমিন জিজ্ঞেস করলো, একে তোমরা টেনে হেসড়ে নিয়ে এসেছো কেন? যুবক ডাক দিয়ে বলতেছে, এই কিশোর আমার বাবাকে হত্যা করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ওহে কিশোর, তুমি কি ওদের বাবাকে হত্যা করেছো? কিশোর ডাক দিয়ে বলে, হ্যাঁ, আমি তেনাদের বাবাকে হত্যা করেছি। খলিফাতুল মুসলিমিন বলতেছে, কেন হত্যা করেছো? কিশোর বলতেছে, তাদের বাবা আমার উটকে একটি পাথর দিয়ে আঘাত করেছে তার বাগান নষ্ট করার জন্য। এই জন্য আমি আর সহ্য করতে না পেরে ওই পাথরটা দিয়ে তার বাবাকে হত্যা করেছি। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তোমার তো নিশ্চিত মৃত্যু নির্ধারিত হয়ে গেছে, তোমার তো ফাঁসির মঞ্চে যেতে হবে, তোমার গর্দান উড়িয়ে ফেলা হবে। কিশোর বলতেছে, কোনো সমস্যা নাই, আমি যেহেতু অন্যায় করেছি মৃত্যুর জন্য আমি প্রস্তুত, এই বিচারে আমি সন্তুষ্ট। আল্লাহু আকবার। কিন্তু খলিফাতুল মুসলিমিন, আমার আপনার কাছে একটা আবদার রয়েছে, মৃত্যুর আগে 3 দিনের জন্য আমি ছুটি চাই আপনার কাছে। আমি একটু বাড়িতে যেতে চাই, আমার কিছু সম্পদ লুকানো রয়েছে একটা জায়গায়, যেটা আমার ভাইকে আমি জানিয়ে আবার চলে আসব। এই কথা বলার পরে খলিফাতুল মুসলিমিন বলতেছে, তোমাকে আমি 3 দিনের জন্য যেতে পারি, একটা শর্তে, তোমার একজন জিম্মাদার প্রয়োজন হবে। ওই জিম্মাদার তুমি যদি না আসো, তোমার পরবর্তীতে তাকে ফাঁসি দেওয়া হবে। তো সবাইর মধ্যে ওই ছেলেটা তাকালো, কিন্তু কেউ তার জিম্মাদার হতে চায় না, সবাই মাথা নিচু করে ফেললো। হঠাৎই মজলিসের পিছন থেকে একজন হাত তুললো, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির একজন সাহাবী। উনি বলতেছে, আমি এই কিশোরের দায়ভার নিলাম, আমি এই কিশোরের জিম্মাদার হলাম, যদি এই কিশোর না আসে আমি তার বদৌলে আমি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে যাব। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকটাকে ছেড়ে দিল। 1 দিন পার হয়ে গেল, 2 দিন পার হয়ে গেল, 3য় দিনও পার হয়ে গেল। মাগরিবের আগে আগে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির মঞ্চে উঠানো হলো, ফাঁসি কার্যকর করা হবে। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, খলিফাতুল মুসলিমিন, ফাঁসি দেওয়ার আগে একটা অনুরোধ, মাগরিবের আজান পর্যন্ত অপেক্ষা করুন। মাগরিবের আজানের আগ মুহূর্তে দূর থেকে দেখা যাচ্ছে সেই কিশোর একটা ঘোড়ার উপরে সাওয়ার করে আসতেছে। আস্তে আস্তে যখন কাছে এসেছে, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে পানি পড়ে গেল, সে অজরে কাঁপতে শুরু করলেন। তখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিশোরকে ডাক দিয়ে বলল, তুমি যদি না আসতে তাইলেও তো হতো, তোমার যেই দোষটা ছিল সেটা তুমি গিফারির উপরে ঝাড়তে পারতে, তুমি না আসলেও তো হতো। তখন ওই যুবক ডাক দিয়ে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমি একজন মুসলমান, আমি যেদিনকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে যাব, আমার এই দায়ভার সেদিন নিতে হবে। আর আমি যদি আজকে আমার দায়ভার গিফারির উপরে দিয়ে যেতাম, তাহলে আমার আল্লাহ আমার উপরে বেশি নারাজ হইতো। তাই আমি আর থাকতে পারলাম না, আমি চলে আসলাম। আল্লাহু আকবার। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন জিজ্ঞেস করলেন আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওহে গিফারি, তুমি কেন এই কিশোরের দোষ তোমার ঘাড়ে নিলে, তুমি কেন এর জিম্মাদার হইলে? তখন গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি একজন মুসলমান, আমার অপর একজন ভাই মুসলমানের তার দোষ যদি আমার ঘাড়ে আমি না নিতে পারি, তাহলে কেমন মুসলমান আমি? তাহলে তো ইনসাফ করা হলো না। আমি তাকে বিশ্বাস করেছি, সে আমার বিশ্বাসের ফল রেখেছে। তখন এই দুইজনার কাণ্ড দেখে মাঠের মাঝখান থেকে, মজলিসের ভিতর থেকে যেই 2 যুবক তার বাবার খুনের বিচার নিয়ে এসেছিল, তারা ডাক দিয়ে বলতেছে, আমাদের বিচারের প্রয়োজন নাই, আমরা সন্তুষ্ট হয়ে গেলাম, আমরা এই কিশোরকে মাফ করে দিলাম। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তোমরা কেন মাফ করতে গেলা? তখন ওই 2 জন বলতেছে, আল্লাহ পাক আমাদেরকে কিয়ামতের ময়দানে যদি কোনো গুনাহের কারণে আমরা আটকা পড়ে যাই, তখন আমরা বলবো আমরা একজনকে ক্ষমা করে দিয়েছি, এই জন্য আল্লাহ আমাদেরকে সেদিন মাফ করে দিবে ইনশাআল্লাহ। এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য।